সিরিয়াসলি গাইস, আইফোন 17 সিরিজটা লঞ্চ হওয়ার আগে রিয়েলমি তাদের পি সিরিজকে লঞ্চ করবে, যার ডিজাইনটা কিনা অনেকটাই আইফোন 17 সিরিজের মতো। তার সাথে রেডমি নোট 15, 15 প্রো এবং 15 প্রো প্লাস এই তিনটা ফোন আসতে চলেছে, যেখানে কিনা মিডিয়াটেক এবং কোয়ালকমের চিপসেট থাকবে। সো এদের ডিটেলস সম্পর্কে পুরো ভিডিওতে জানাচ্ছি। তবে তার আগে পোকোর M7 প্লাস আর ভিভোর T4 প্রো ফোনটা সম্পর্কে জানা যাক। গাইস, বাজেটের মধ্যে মানে শুধুমাত্র 15 থেকে 18,000 টাকায়, অর্থাৎ ইন্ডিয়াতে 12,000 রুপির আশেপাশে পোকো তাদের M7 প্লাসকে নিয়ে আসবে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 6S Gen 3 এর মতো চিপসেট পাওয়া যাবে, যেটা কিনা 4 থেকে 4.5 লক্ষের মতো অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারবে। এছাড়া এই ফোনটাতে 7000 mAh এর ব্যাটারি আর ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ থাকবে। 6.9 ইঞ্চি সাইজের সাথে আসা এই ফোনটি অনেকটাই রেডমি 15 এর একটা রিব্র্যান্ডেড ফোন। তবে রেডমি 15 থেকে এটার প্রাইস তুলনামূলক কমই রাখবে পোকো, এবং এই ডিভাইসটা আগস্ট মাসের শেষ দিকে আমরা পেয়ে যাব মার্কেটে। আর এদিকে গত ভিডিওতে বলেছিলাম ভিভো T4 প্রো সম্পর্কে, যেখানে কিনা অনেকটাই ভিভো V60 মতো স্পেসিফিকেশন থাকবে, বাট ক্যামেরাটা ডাউনগ্রেড করা হবে। বাট এখন যে স্পেসিফিকেশনগুলো সামনে চলে এসেছে সেটা দেখে মনেই হচ্ছে যে ভিভো তাদের V60 কে রিব্র্যান্ড করে T4 প্রো নামে চালিয়ে দেবে, তাও আবার অনেকটা সস্তা প্রাইসে। মানে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 27,000 রুপি থেকে 30,000 রুপিতে এটা পাওয়া যাবে। মানে আপনি কল্পনা করতে পারছেন, ভিভো V60 দাম ছিল 36 থেকে 45,000 রুপি, সেখানে 27 থেকে 30 অথবা 32,000 রুপিতে ভিভো T4 প্রোটা পাওয়া যাবে সিমিলার স্পেসিফিকেশনের সাথে। তো একেই বলে অনলাইন এবং অফলাইনের মধ্যে পার্থক্য। অফলাইনে মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি টাকা খরচ হয় এবং সেলারদের প্রফিট মার্জিনও অনেক বেশি থাকে। সো এই কারণে ভিভো তাদের অনলাইন সিরিজটাকে সস্তা প্রাইস মানে ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে নিয়ে আসে, অন্যদিকে অনলাইনে গলাকাটা প্রাইসে উল্টাপাল্টা ফোন লঞ্চ করে থাকে। অলরাইট গাইস, এবার জানা যাক রেডমি নোট 15 সিরিজ সম্পর্কে, যেটা তারা কাম ব্যাক করবে এমনটাই জানা যাচ্ছিল। বাট আজকের নিউজটা শোনার পরে আপনার কাছে মনেই হবে যে রেডমি নোট 15 সিরিজটাও ফ্লপ হতে চলেছে এবং শাওমি মার্কেট থেকে হারিয়ে যাবে। রেডমি নোট 15 এ থাকবে স্ন্যাপড্রাগনের একটা বেসিক 5G চিপসেট, আর রেডমি নোট 15 প্রোতে থাকবে মিডিয়াটেকের একটা ভালো মানের চিপসেট। আর অন্যদিকে রেডমি নোট 15 প্রো প্লাস এই ফোনটাতে নাকি স্ন্যাপড্রাগন 7S Gen 3 কে ইউজ করা হবে, যেটা কিনা আসলে দুর্বল একটা চিপসেট বাজেট অনুযায়ী। মানে এই ফোনটা রেডমি নোট 15 প্রো প্লাস 30,000 রুপির আশপাশে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, এবং সেই বাজেটে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর মতো চিপসেটকে বাদ দিয়ে কেনই বা রেডমি 7S Gen 3 কে ইউজ করবে, সেটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই লিক এবং রুমারগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার কাছে তো রিয়েলমির 15 সিরিজটা বেটার মনে হবে। এছাড়া ভিভো তো তাদের টি সিরিজ এবং আইকিউর ফোনগুলোর মাধ্যমে মার্কেটটা ধরে রেখেছে। তো এবার দেখাই যাক যে রেডমি কেমন চিপসেটের সাথে তাদের নোট সিরিজের ফোনগুলোকে নিয়ে আসে। আর এদিকে আইফোন 17 সিরিজটা লঞ্চ হওয়ার আগে রিয়েলমি তাদের পি সিরিজকে নিয়ে আসবে, মানে P4 সিরিজকে নিয়ে আসবে, এটা তো অনেকটাই কনফার্ম। আর এদের ডিজাইনগুলো গত ভিডিওতে আমি শো করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে অনেকটাই আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই লাগছে রিয়েলমি P4 এবং P4 প্রোকে। আসলে গাইস, রিয়েলমি 15 সিরিজটাকেই একটু ঘুরিয়ে পাল্টিয়ে তারা P4 সিরিজ নামে লঞ্চ করবে, যেখানে কিনা পেছনের ডিজাইনটা আইফোনের মতো থাকবে। আর এই ফোনগুলো আবার রিব্র্যান্ড হয়ে এন সিরিজের আন্ডারে আসবে, মানে নার্জো সিরিজকে তারা এন সিরিজ নামে এখন আনবে। তবে যেটাই আসুক, কম বাজেটের মধ্যে ভালো ফোন আসলেই হলো। আশা করা যাচ্ছে 20 থেকে 25,000 রুপির আশেপাশেই এই ফোনগুলো ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, আর বাংলাদেশের মার্কেটে 28 থেকে 35,000 টাকার মধ্যেই এই দুইটা স্মার্টফোনকে আমরা পেয়ে যেতেই পারি। গাইস, আপনার কাছে কি মনে হয় আগামী বছর যে ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আসবে, সেখানে স্ন্যাপড্রাগন 8 Elite 2টাই তো হবে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট? আসলে আপনি ভুল। এটা থেকেও পাওয়ারফুল চিপসেট হতে চলেছে স্ন্যাপড্রাগন 8 Elite 2 ফর গ্যালাক্সি। হ্যাঁ, স্যামসাং এর জন্য কোয়ালকম কাস্টমাইজ করে এই চিপসেটটাকে একটু পাওয়ারফুল করবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে 4.74 গিগাহার্টজ পর্যন্ত সর্বোচ্চ ক্লক স্পিডে যেতে পারবে এই চিপসেটটার দুটি কোর। স্ন্যাপড্রাগন 8 Elite 2 ফর গ্যালাক্সিটা হতে চলেছে সবচেয়ে পাওয়ারফুল চিপ। তবে দিন শেষে দেখা যাবে যে চাইনিজ ব্র্যান্ডগুলো কিছু না কিছু করে এটা থেকেও ভালো আন্তর্জাতিক বেঞ্চমার্কের স্কোর আনতে পারবে। আশা করা যাচ্ছে 35 লক্ষের আশেপাশে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর করতে পারবে স্ন্যাপড্রাগন 8 Elite 2। অলরাইট গাইস, এবার দেশে লঞ্চ হয়ে যাওয়া ইনফিনিক্স এর Xpad 20 সম্পর্কে জানাচ্ছি। এই প্যাডের দুইটা ভেরিয়েন্ট এসেছে বাংলাদেশে, 6128, যার প্রাইস হচ্ছে গিয়ে 1 টাকা কম 20,000 টাকা, এবং 8256 এই ভেরিয়েন্টটার প্রাইস হচ্ছে গিয়ে 1 টাকা কম 23,000 টাকা। 7000 mAh এর ব্যাটারির সাথে আসা এই ইনফিনিক্স এর ট্যাবলেটটির ডিসপ্লে হচ্ছে গিয়ে 11 ইঞ্চি, এবং এখানে মিডিয়াটেকের Helio G88 কে ইউজ করা হয়েছে। সো টুকটাক হ্যাং এবং ল্যাগের দেখা পাওয়া যাবে হেভিলি প্রেসার দিলে। মিডিয়াটেকের G99 অথবা G100 কে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারত। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরাইট, সর্বশেষে জানাচ্ছি ভিভোর ভিশন সম্পর্কে। মানে অ্যাপলের ভিশন প্রোর মতো ভিভো তাদের ভিশন প্রো আনবে, যেটা কিনা মিক্স রিয়েলিটিকে আমাদের চোখের সামনে নিয়ে আসবে। সো অ্যাপলের মতোই ডিজাইন রাখা হবে এই ভিশন প্রো বিয়ার বক্সটি। তবে ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট হিসেবে এখানে কিছু ত্রুটিও থাকতে পারে, বাট অ্যাপলের ভিশন প্রো থেকে তো অর্ধেকেরও কম টাকা পাওয়া যাবে এটি।